আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমা স্নিপেটস। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগ। আজকের ভিডিওতে মাছ রান্না আর স্পেশালি থাকছে চিতই পিঠা বানানোর প্রসেস। আম্মু অসুস্থ, তাই এখনই সুযোগ সব হাতে কলমে শিখে নেয়া। সুস্থ থাকলে কিছু করতে দেয় না। এনিওয়ে গাইস, চলে আসি মূল ভিডিওতে। প্রথমে আমি চুলায় এক সাইডে ভাত ও অন্য সাইডে দুধ বসিয়ে দিলাম। দুধ ফুটে যাওয়ার পর মাছ রান্নার জন্য পেঁয়াজ গ্রেট করে তেলে হালকা কষিয়ে নিলাম। এরপর দিলাম লবণ, একটু পর দিলাম কাঁচামরিচ বাটা। এখানে আদা রসুন বাটাও একসাথে মিক্স করা আছে। হালকা নাড়াচাড়া করার পর দিলাম হলুদের গুঁড়া, অল্প পানি দিয়ে দিলাম। এরপর দিলাম জিরা গুঁড়া। অল্প কিছুক্ষণ কষানোর পর মাছ ও আলু দিয়ে দিলাম। আজকে রুই মাছ রান্না করছি নতুন আলু দিয়ে। এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। সব দিক দিয়ে ফুটে যাওয়ার পর আম্মুকে টেস্ট করতে দিলাম। বলল লবণ কম হয়েছে। এটা আমি জানতাম, কজ আমি ইচ্ছে করে লবণ কম দিই। কম লবণ হলে আরও অ্যাড করা যায়, কিন্তু বেশি লবণ হলে সেটা ঝামেলা। এরপর চিতই পিঠার জন্য ভিজিয়ে রাখা চাল, সাথে ভাত, 1 চা চামচ তেল আর কুসুম গরম পানি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আধা কেজি থেকে একটু কম পরিমাণে চাল ও 1 কাপ ভাত নিয়েছি। হালকা কুসুম গরম পানি আর ভাত মিক্স করলে পিঠা সফট হয়। ব্লেন্ড করার পর মিশ্রণটা এরকম হবে। একটি মগে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিলাম। এটা পিঠাতে অসংখ্য ছিদ্র ক্রিয়েট করবে। হালকা একটু পানিতে মিশিয়ে মিশ্রণটা ঢেলে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিলাম। ব্যাস, মিশ্রণটা পুরোপুরি রেডি। এরপর লোহার ছাঁচটা রেডি করেছি। এটা ধুয়ে চুলায় শুকিয়ে তেল ব্রাশ করে নিলাম। কিছুক্ষণ গরম করার পর মিশ্রণটা ঢেলে ঢাকনা দিয়ে দিলাম। মিশ্রণটা ঢালার সময় কেমন যেন ভয় লাগছিল। সেম প্রসেসে দেখুন কত সুন্দর চিতই পিঠা তৈরি হলো। আর এদিকে আম্মু তরমুজ কেটে রেখেছে। ওই যে ইনি কিছু না কিছু করবেনই। চিতই পিঠার মিশ্রণ তৈরিতেও হাতাহাতি করছিল। এছাড়াও মাছ ও আলু আম্মুই ধুয়ে দিয়েছিল। এদিকে আব্বু একসাথে এতগুলো পাকা কলা নিয়ে আসলো, কি বলবো। আব্বু এত কলা পছন্দ করে, শুধু কলা না, যে কোনো দেশীয় ফল ওনার অনেক পছন্দের। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। প্লিজ লাইক শেয়ার করবেন আর প্রতিদিন নিউ ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।